چند سوجت در فراقت یا محمد مصطفى چند سوجت در فراقت یا محمد مصطفى کی ببینم جمالت یا محمد مصطفى یا سلسلة الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله تعالى বলেন إذا زلزلت الأرض زلزالها وأمر বান্দারা তোমরা স্মরণ করো সেই সময়ের কথা زلزلت الأرض زلزالها যখন পুরো পৃথিবী যখন ভূমিকম্পে প্রকম্পিত হবে, পুরো পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। ওয়াখরাজাতিল আরদু আযকালাহা, আর যেই দিন জমিন তার পেট থেকে সমস্ত মানুষকে জমিন পেট থেকে বের করে দিবে। অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জমিন তার পেট থেকে সমস্ত মানুষকে জমিন বের করে দিবে। সেই দিনকে আল্লাহ তাআলা স্মরণ করার কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আফসোস কি হলো আজকে আমাদেরকে কেন জমিন থেকে বের করে দেওয়া হলো, আমাদেরকে কেন আজকে এই ময়দানে উত্তোলন করা হলো। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জন্য তোমাদেরকে বের করা হয়েছে, আজকে তোমাদের হিসাব নেওয়া হবে। তুহাদ্দিসু আখবারাহা, জমিন তোমাদের পক্ষে সাক্ষী দেবে। জমিনের মধ্যে তুমি কি কাজ করেছো, তুমি জমিনে থেকে তুমি আমার নাফরমানি করেছো না আমার গোলামি করেছো, আজকে জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এবার আল্লাহ বললেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা জমিনকে সেই দিন কথা বলার জন্য আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন। সেই দিন জমিন আমার আপনার সকল আমল, নেক আমল, বদ আমল সবগুলো সেই দিন জমিন আল্লাহ তাআলার সামনে বর্ণনা করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন হাসরের ময়দানে সকল মানুষ ভিন্ন ভিন্ন দলে দলে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। লিউরাউ আমালাহুম, এই জন্য তারা ভিন্ন ভিন্ন দলে উপস্থিত হবে যে লিউরাউ আমালাহুম, তারা প্রত্যেকেই তাদের আমল নামাগুলো দেখতে পাবে, প্রত্যেককে আমল নামাগুলো দেখানো হবে। আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দারা, দুনিয়ার বুকে তোমরা কে কি আমল করেছো, কে নেক আমল করেছো নাকি বদ আমল করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি ইকরা কিতাবাক, তোমরা যে যে আমল করেছো, ইকরা কিতাবাক, তোমরা তোমাদের সেই আমল নামাগুলো পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেব। এই হিসাবের দিনে কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, দুনিয়ার বুকে তুমি যদি কোনো বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি কোনো নেক আমল করো বান্দা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই বিন্দু পরিমাণ নেক আমল আমি আল্লাহ তাআলা তোমার সেই আমল নামে লিপিবদ্ধ করে রেখে দেব। ومن يعمل مثقال ذرة شرا يره, আর
বান্দা তুমি যদি বিন্দু পরিমাণ কোনো বদ আমল করো, নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করো, যেটা বিন্দু পরিমাণ, যেটাকে তুমি ভুল মনে করো নাই, তুমি গুনাহের কাজ মনে করো নাই, এমন ছোট্ট কোন গুনাহ যদি বান্দা তুমি করো, আমি আল্লাহ তাআলা সেই ছোট্ট গুনাহটাও তোমার আমল নামে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলাকে ভুলে থাকবে, আমি আল্লাহ তাআলাকে সাথে নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করতে চাবে না, আমি আল্লাহ তাআলা নামাজ পড়তে চাবে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতারাবাল ওয়াদুল হক, যখন কিয়ামতের নিকটবর্তী হয়ে যাবে, যখন হাশরের ময়দান নিকটবর্তী হয়ে যাবে, ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, যারা দুনিয়াতে আমার বিধানগুলো স্বীকার করেছে, আমার সাথে নাফরমানি করেছে, শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, সেই দিন তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে, সেই দিন তারা বলবে ইয়া ওয়াইলানা কদ কুননা, হায় আফসোস, আজকে আমাদের কি হলো, কদ কুননা ফি গাফলাতিন মিন হাদা, আমরা তো গাফিল ছিলাম, আমরা তো নামাজ পড়ি নাই, আমরা তো রোজা রাখি নাই, আমরা তো আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলি নাই, আল্লাহ তাআলার বিধানগুলো না মানার কারণে আজকে তো আমরা ধরা খেয়ে যাব। সেই দিন তারা বলবে বাল কুননা যালিমিন, আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমরা দুনিয়াতে এক কাজ করি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, আমরা অপরাধ করেছি, গুনাহের কাজ করেছি, আমরা পরকালকে বিশ্বাস করি নাই, আজকে তো কিয়ামত কায়েম হয়ে গেল, আজকে আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, আমরা তো সেই জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদের মিজান কায়েম করবেন, আল্লাহ তাআলা বান্দার নেকের পাল্লা আল্লাহ তাআলা ওজন করবেন। আল্লাহ জাল্লা শানু বলেন ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু, আল্লাহ তাআলা যখন বান্দার নেকের পাল্লাগুলো আল্লাহ তাআলা ওজন করবেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু, বান্দার যখন নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকের পাল্লা ভারীর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা উন্মোচন করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইয়াকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা মুত্তাকি বান্দাদেরকে হালান সাহালান বলে ফেরেশতারা মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে নিক্ষেপ করে দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ার বুকে বান্দা তুমি নেক কাজ করো না, গুনাহের কাজ করেছো, বদ কাজ করেছো, তোমার নেকির পাল্লা তুমি ভারী করতে পারো না, আজকে তোমার নেকির পাল্লা পাতলা হয়ে গিয়েছে। বান্দা ফাউম্মু হাওয়া, যাও তুমি হাওয়া, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন যে হাওয়াটা কি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন নারুল হামিয়া, এই হাওয়াটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যে আগুন জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর আগুন, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে তাপ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা একবারে কালো কুষ্টি বানিয়ে দিয়েছেন। যেমন গভীর রজনীতে যদি আমাদের ঘরে কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তাহলে যেমন অন্ধকার তৈরি হয়, যে অন্ধকারে আমরা আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলো দেখতে পাই না, জাহান্নামের আগুন এত অন্ধকার হবে যে অন্ধকারে মনে হবে এখানে কোনো আগুন জ্বলছে না, খালি অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের আগুনটা অন্ধকার হয়ে যাবে। সে আগুন আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করে দিবেন যদি আমাদের আমলনামা খারাপ হয়ে যায়। মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন।
এই পাঁচটা প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা কোন বান্দা হাসরের ময়দান থেকে এক চুল পরিমাণ তার পাকে নড়াতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي। হাসরের ময়দানে কোন বান্দা তার পাকে এক চুল পরিমাণ নড়াতে পারবে না। হাত্তা ইসআলু আন খামসিন, বান্দার পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দা হাসরের ময়দান থেকে এক চুল পরিমাণ কদম বান্দা লড়তে পারবে না। আন আমরিহি ফীমা আফনাহু, বান্দাকে এক নাম্বার প্রশ্ন করা হবে, ও আমার বান্দা, দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে লম্বা দীর্ঘ একটি হায়াত দিয়েছি, 50 বছর 60 বছর 70 বছরের লম্বা একটি হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। এই দীর্ঘ সময় বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই দীর্ঘ সময় বান্দা তুমি আমার জন্য ব্যয় করেছো নাকি তুমি শয়তানের পিছে ছুটেছো? আল্লাহ তাআলা এক নম্বরে প্রশ্ন করবেন। দুই নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন وعن شبابه في من أبلاه, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি তোমার সেই যৌবন, সুন্দর যৌবনটা তুমি বান্দা কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার যৌবন দিয়ে আমি আল্লাহর ইবাদত করেছো নাকি বান্দা তুমি আমার সাথে নাফরমানি করেছো, গাদ্দারি করেছো? আল্লাহ তাআলা দুই নম্বর প্রশ্ন করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বিশ্বনবী বললেন, সারা জীবনটা আমরা কোন রাস্তায় ব্যয় করেছি আল্লাহ সেই প্রশ্ন মনে করবেন। দুই নম্বর আমার যৌবনটা আমি কোন কাজে ব্যয় করলাম, এই যে এত সুন্দর লম্বা একটা যৌবন আমি পাইলাম, যৌবনে আমি কত কিছু না করছি, অথচ আমি যৌবনকে কোনো গুরুত্ব দিচ্ছি না, যৌবনটা আমি মূল্যায়ন করছি না, এই যৌবনটা নষ্ট করে দিচ্ছি। এরপর আসেন তিন নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা তাসাব, বান্দা তিন নম্বর আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি যে সম্পদ দুনিয়ার বুকে ক্রয় করেছো, সম্পদ উপার্জন করেছো, এই উপার্জন সম্পদ বান্দা তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছো? সম্পদটা হালাল করেছো নাকি হারাম করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তখন আমি আপনি যেটুকু সম্পদ অর্জন করি না কেন খেয়াল রাখতে হবে সম্পদটা কি হালাল না হারাম। যদি আমার আপনার সম্পদ বিন্দু পরিমাণ হারাম হয়ে থাকে তাহলে সেই দিন আমাদেরকে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন। তাহলে তিন নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন আমাদের উপার্জনটা কি হালাল না হারাম। এরপর আসেন চতুর্থ নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ওয়াফিমা আফনাহু, বান্দা তুমি যে উপার্জন করেছিলা সেই সম্পদটা বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি কি আমার ইসলামের জন্য ব্যয় করেছো, আমার দিনের জন্য তুমি সম্পদগুলো ব্যয় করেছো, নাকি তুমি অন্য কাজে খারাপ কাজে সম্পদ ব্যয় করেছো? আল্লাহ সেই দিন প্রশ্ন করবেন। এই যে আপনাদের মহল্লাতে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই সমস্ত মাহফিলে জালসায় মসজিদ আপনারা দান করবেন, সদকা করবেন, এই সম্পদগুলো আপনার পরকালে হাসরের ময়দানে জমা থাকবে। তাহলে চার নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, সম্পদগুলো বান্দা তুমি কোন জায়গা থেকে সম্পদগুলো তুমি ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? এরপর আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দেন পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, ওয়া মা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যতটুকু আমল করেছো, যতটুকু তুমি ইলম করেছো, ইলম অর্জন করেছো, যতটুকু তুমি জানো সে অনুযায়ী বান্দা তুমি আমল করছো কিনা, তোমার ইলম অনুযায়ী বান্দা তুমি আমল করেছো কিনা, এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে আমরা প্রত্যেকে জানি যে নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে। আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন?